ডাব্লিউবিপিএসসি মিসেলিনিয়াস সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য ভারতের পরিবহন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি? এখানে উত্তর হবে বি, NH-44, জাতীয় সড়ক 44। এটি জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু হয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। পরের প্রশ্ন, NH শব্দের পূর্ণরূপ কী? এখানে উত্তর হবে এ, ন্যাশনাল হাইওয়ে। পরের প্রশ্ন, কোন পরিবহন ব্যবস্থাকে লাইফলাইন অব দ্য নেশন বলা হয়? এখানে উত্তর হবে ডি, রেলপথ। ভারতের রেলপথকে লাইফলাইন অব দ্য নেশন বা দেশের জীবনরেখা বলা হয়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সড়ক ঘনত্ব দেখা যায়? এখানে উত্তর হবে বি, কেরালা। কেরালার প্রতি 1000 বর্গ কিলোমিটার এলাকায় প্রায় 5268.69 কিলোমিটার রাস্তা রয়েছে, যা ভারতের মধ্যে সর্বোচ্চ। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? এখানে উত্তর হবে বি, বিবেক এক্সপ্রেস। ভারতের দীর্ঘতম রেলপথটি হল ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। এটি আসামের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত চলাচল করে। পরের প্রশ্ন, কোন পরিবহন ব্যবস্থা সবচেয়ে সস্তা? এখানে উত্তর হবে সি, জলপথ। পরের প্রশ্ন, কোন রাজ্যে কোঙ্কণ রেলপথ অবস্থিত? এখানে উত্তর হবে বি, গোয়া। কোঙ্কণ রেলপথ এটি ভারতের পশ্চিম উপকূলে মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটক রাজ্য জুড়ে বিস্তৃত। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক রেলপথ বিস্তৃত? এখানে উত্তর হবে বি, উত্তরপ্রদেশ। এই রাজ্যে প্রায় 9000 কিলোমিটারের বেশি দীর্ঘ রেলপথ রয়েছে এবং 1200-র বেশি রেল স্টেশন ছড়িয়ে রয়েছে। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি? এখানে উত্তর হবে এ, NW-1, মানে জাতীয় জলপথ 1। এটি গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী ব্যবস্থার উপর অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোন শহরে? এখানে উত্তর হবে সি, কলকাতা। 24 অক্টোবর 1984 সালে ভারতের প্রথম মেট্রো রেল কলকাতায় চালু হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের রেলপথের মোট দৈর্ঘ্যের দিক থেকে ভারত পৃথিবীতে কততম? এখানে উত্তর হবে ডি, চতুর্থ। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার পর ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক পরিচালনা করে। পরের প্রশ্ন, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন দুটি শহরের মধ্যে গড়ে উঠেছে? এখানে উত্তর হবে বি, মুম্বাই আহমেদাবাদ। এটি ভারতের প্রথম হাই স্পিড রেল করিডোর, যা মহারাষ্ট্রের মুম্বাই এবং গুজরাটের আহমেদাবাদের মধ্যে সংযোগ স্থাপন করবে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? এখানে উত্তর হবে বি, মুম্বাই। মুম্বাই ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর। পরের প্রশ্ন, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রকল্প কোন 4টি শহরকে যুক্ত করেছে? এখানে উত্তর হবে এ, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজ প্রকল্প ভারতের প্রধান 4টি মহানগরকে যুক্ত করেছে। এটি ভারতের দীর্ঘতম এবং বিশ্বের 5ম দীর্ঘতম মহাসড়ক প্রকল্প। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর কোনটি?
এখানে উত্তর হবে বি, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এটি যাত্রী সংখ্যা এবং বিমান চলাচলের দিক থেকে দেশের বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর। পরের প্রশ্ন, ভারতের কোন বন্দরকে প্রাকৃতিক বন্দর বলা হয়? এখানে উত্তর হবে বি, মুম্বাই। ভারতের প্রধান প্রাকৃতিক বন্দরগুলি হল মুম্বাই, কোচি এবং বিশাখাপত্তনম। এর মধ্যে মুম্বাই বন্দর ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর। পরের প্রশ্ন, ভারতীয় রেলের সদর দপ্তর কোথায়? এখানে উত্তর হবে বি, দিল্লি। ভারতীয় রেলের প্রধান সদর দপ্তর বা প্রশাসনিক কেন্দ্র নয়াদিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশন কোনটি? এখানে উত্তর হবে বি, ঘুম। ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশনটি হল পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্তর্গত ঘুম রেলওয়ে স্টেশন। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2258 মিটার উচ্চতায় অবস্থিত। পরের প্রশ্ন, কোন নদীকে জাতীয় জলপথ 1 ঘোষণা করা হয়েছে? এখানে উত্তর হবে বি, গঙ্গা। ভারতের গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী ব্যবস্থাকে জাতীয় জলপথ 1 হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত বিস্তৃত। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? এখানে উত্তর হবে এ, দিল্লি। ভারতের বৃহত্তম বিমানবন্দর হল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। পরের প্রশ্ন, ভারতের প্রথম জল মেট্রো কোথায় চালু হয়েছে? এখানে উত্তর হবে এ, কলকাতা। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো বা জলের তলায় মেট্রো পরিষেবা কলকাতায় চালু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের 6 মার্চ হুগলি নদীর তলদেশ দিয়ে এই মেট্রো পরিষেবা উদ্বোধন করেন। পরের প্রশ্ন, কোন বন্দরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত? এখানে উত্তর হবে সি, কলকাতা বন্দর। গঙ্গা নদীর তীরে অবস্থিত প্রধান ও বৃহত্তম বন্দরটি হল কলকাতা বন্দর। বর্তমানে এটি শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কোথায় চালু হয়েছিল? এখানে উত্তর হবে বি, মুম্বাই। ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন 1925 সালের 3রা ফেব্রুয়ারি মুম্বাইয়ে তৎকালীন বোম্বে চালু হয়েছিল। পরের প্রশ্ন, কোন শহরকে ভারতের গেটওয়ে অফ ইন্ডিয়া বন্দর বলা হয়? এখানে উত্তর হবে সি, মুম্বাই। আরব সাগরের তীরে অবস্থিত এই ঐতিহাসিক বন্দরটি ভারতের প্রধান বাণিজ্যিক ও সামুদ্রিক প্রবেশদ্বার হিসেবে কাজ করে আসছে। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, ভারতের প্রধান বন্দরের সংখ্যা কয়টি? এখানে উত্তর হবে সি, 13টি। 2026 সালের তথ্য অনুযায়ী ভারতে মোট 13টি প্রধান বন্দর রয়েছে। এই বন্দরগুলো কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত হয় এবং দেশের সামুদ্রিক বাণিজ্যের সিংহভাগ সামলায়। এই থাকলো আজকের WBPSC সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য ভারতের ভূগোল থেকে ভারতের পরিবহন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে। আর তোমরা কিরকম ভিডিও পেতে ইচ্ছুক আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি উপকারে আসলে শেয়ার করে দিবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।